মুসলমানরা বিবেকের নয়, ইসলাম ধর্মের বাধ্য। শরীয়ত হলো আমাদের মানদণ্ড। শরীয়ত যা জায়েজ বলে তা জায়েজ, এবং যা না জায়েজ বলে তা না জায়েজ। আসসালামু আলাইকুম প্রিয় ইসলামী ভাই, এই ভিডিওতে আজকে আমি কয়েকটা এমন কথা তুলে ধরতে যাচ্ছি যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে সাধারণ শিক্ষিত মানুষ, আমাদের মতো সাধারণ শিক্ষিত মানুষ যারা ধার্মিক ব্যাপারে ইন্টারফেয়ার করে, না গলাগলি করে, তারা নিজের মত পোষণ করে। ধার্মিক ব্যাপারে নিজের মত পোষণ করা একেবারেই ঠিক নয়, কারণ মাসলা মাসাইলের ব্যাপারে শুধুমাত্র ওলামায়ে কেরামগণ, মুফতিয়ায়ে কেরামগণই ফয়সলা শোনাতে পারবেন, কারণ তাদের কাছে সঠিক জ্ঞান থাকে মাসলা মাসাইলের ব্যাপারে। কিন্তু অনেক সময় আমরা দেখি যে আমাদের সমাজে অনেক শিক্ষিত, জেনারেল শিক্ষিত মানুষ, কয়েকটা ধরে নিন যে সাধারণ বাংলা বই পড়ে হয়তো নিজেকে খুব আমরা জ্ঞানী মনে করি, কিন্তু এই জিনিস থেকে আমাদের বাঁচতে হবে। আমাদের সাধারণ মানুষদের একটাই কর্তব্য যে আমরা বাংলা বই পড়ে বা কোনো ওয়াজ শুনে, কোনো ইজতেমাই জলসা বা ওয়াজ শুনে, এগুলো শুনে আমরা শুধু নিজেকে সংশোধন করার জন্য বা নিজের গুনাহ, সেই জ্ঞান থেকে আমরা যে গুনাহ করছিলাম পূর্বে, সে থেকে নিজেকে বাঁচানোর জন্য সেই জ্ঞান থেকে আমরা অ্যাপ্লাই করব এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করব। কিন্তু আমাদের এটা কাজ নয় যে অন্য কাউকে মাসলা মাসাইলের ব্যাপারে নিজের মত পোষণ করে তাকে বলে দেওয়া যে না, এটা আমার মতে ঠিকই হতে পারে, হয়তো আমার জানা নেই, এরকম বলা ঠিক নয়। আমরা যেগুলো জ্ঞান আমরা বাংলা বই পড়ে আমরা অর্জন করি, সেগুলো শুধুমাত্র আমাদের নিজেরকে সংশোধন করার জন্যই, নিজেকে বিভিন্ন রকমের গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্যই হতে পারে। তবে হ্যাঁ, যদি সঠিক দলিল সহ আপনি যদি সেই জ্ঞানটা, সেই মাসলা মাসাইলের ব্যাপারে জানেন, তাহলে অন্য কথা। যদি প্রশ্নকারী যদি দলিল চাই, তাহলে যাতে আপনি দলিল দিতে পারেন যে আমি এই বইয়ের অমুক পাতা থেকে, অমুক লেখকের অমুক বই থেকে, অমুক পাতা নম্বর থেকে এই জিনিসটা জেনেছি, আপনি দেখে নিতে পারেন, তবেই ঠিক আছে। না হলে অন্যথায় নিজের মত পোষণ করা একদমই ঠিক হবে না, বরঞ্চ আমরা গুনাহগার হয়ে যাব। এমনই ইসলাম ও শরীয়তের ব্যাপারে কয়েকটি জিনিস, কয়েকটি মূল্যবান কথা আপনাদের সঙ্গে উপস্থাপন করতে যাচ্ছি। শরীয়ত আপনার পেছনে চলবে না, আপনি নিজে শরীয়তের পিছনে চলুন। অর্থাৎ শরীয়ত কারো পিছনে, কোনো ব্যক্তি বা পুরুষের পিছনে, মানুষের পিছনে চলবে না, বরঞ্চ আমাদেরকে শরীয়তের পিছনে চলতে হবে, তবেই আমরা সঠিক পথে থাকব। প্রতিটি বিষয়ে শরীয়ত মোতাবেক করতে বাধ্য। অর্থাৎ আমাদের শরীয়ত যেটা আমাদের বলে দিয়েছে, সেই মোতাবেক করাতেই আমরা বাধ্য। ওর বাইরে আমরা করতে যাব না বা করা উচিত হবে না, বা শরীয়তের বাইরে গেলে আমরা গুনাহগার হয়ে যাব, যা থেকে আমাদের বাঁচা অত্যন্ত প্রয়োজন। 4 নম্বর বলছে, আমাদের দুনিয়াবি কল্যাণ অর্জনের জন্যও সেই কাজ করা উচিত যা সম্পূর্ণ অনুরূপ শরীয়ত অনুযায়ী হয়। অর্থাৎ আমাদের দুনিয়াতে কোনো কাজ যদি করি আর সেটা ফায়দা হয়, সেটাও আমাদের শরীয়ত সম্মত হওয়া উচিত। যদি শরীয়ত বিরোধী হয় আর আমাদের কল্যাণ করে, সেটা আমাদের করা উচিত হবে না। যদি সেটা আমাদের কল্যাণ করে এবং সেটা শরীয়ত সম্মত হয়, তবেই সেটা আমাদের করতে হবে। বিয়ের অনুষ্ঠানেও শরীয়তের বিধিবিধান মেনে চলতে হবে। শরীয়ত বহির্ভূত আচার অনুষ্ঠানে আত্মীয় স্বজনের কথায় কান দেবেন না। আত্মীয় স্বজন জান্নাতে প্রবেশ করাতে পারবে না, দোজখেও নিক্ষেপ করতে পারবে না। অর্থাৎ আমরা আমাদের পরিবারের, আমাদের পাড়া প্রতিবেশীতে দেখি অনেক বিয়ে হয়, কিন্তু সেখানে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান এমন হয় যা শরীয়ত বিরোধী। শরীয়ত কোনো মতেই সেটা শরীয়তে কোনো জায়গা নেই, সেগুলো আমরা পালন করি। আর বিভিন্ন সেই অনুষ্ঠানগুলো, শরীয়ত বিরোধী অনুষ্ঠান করে বিভিন্ন গুনাহ করে থাকি, আর গুনাহর হকদার হয়ে যাই, গুনাহতে আমরা অংশগ্রহণ করি। আমাদের খেয়াল রাখতে হবে যে বিবাহ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক বরকতময় সুন্নাত এবং অন্যতম সুন্নাত, যেটা আর নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করা সওয়াবের কাজ, নেকির কাজ। কিন্তু সেই নেকির কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের গুনাহ কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা আমাদের বৈবাহিক জীবনই শুরু করছি বিভিন্ন গুনাহার কাজ থেকে। যেমনটা দেখা যায় যে ডিজে বাজিয়ে নাচ গান করা, বিভিন্ন মা বাবার সামনে ছেলে মেয়েরা
মেয়েরা পর্দাহীনভাবে সেখানে নাচ গান করা, যে আমাদের সমাজকে আঁকড়িয়ে ধরেছে এই অভ্যাসগুলো, যেটা দূর করা খুবই কঠিন হয়ে গেছে। আমাদের সবাই আমরা জানি যে এগুলো কাজ করা শরীয়ত বিরোধী, শরীয়তে কোনো জায়গা নেই, তবুও আমরা এই কাজগুলোতে যুক্ত হয়ে যাই। আর এগুলো থেকে বের হওয়া আমাদের অত্যন্ত কঠিন হয়ে পড়েছে, কারণ এই মডার্ন যুগে সবাই চাইছে যে এটা যুগে চলছে এই কথা বলে আমরা এড়িয়ে যাই। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে একদিন আমাদের মরতে হবে, আর সমস্ত কর্মের আমাদের হিসাব দিতে হবে আল্লাহ পাককে, যা আমরা আল্লাহ পাককে হিসাব দেওয়ার আমাদের কোনো ক্ষমতাই নেই। আমাদের আল্লাহ পাকের দয়া যদি হয় তবেই আমরা মুক্তি পাবো কবরে, আর কবর থেকে আবার হাসর থেকে জান্নাতে ইনশাআল্লাহ প্রবেশ করব। এগুলো কাজ থেকে আমাদের যত সম্ভব আমাদের নিজ নিজ পরিবারদের খেয়াল রেখে আমাদেরকে বেঁচে থাকা উচিত এবং বেঁচে থাকতে হবে। আপনারা বিয়ের অনুষ্ঠান আচার অনুষ্ঠান অবশ্যই ভালো করে করেন, বড় করে করেন, তবে খেয়াল রাখতে হবে যে সেখানে শরীয়ত বিরোধী কাজ আমাদের সেই অনুষ্ঠানে যাতে না প্রবেশ করে। শরীয়তে হচ্ছে আমাদের মানদণ্ড এবং শেষ কথা। শরীয়ত আমাদের যেটা জায়েজ বলবে সেটাই আমাদের জন্য জায়েজ, আর যেটা না জায়েজ বলবে সেটা হবে আমাদের জন্য না জায়েজ। এতে আমাদের নিজের মত পোষণ করা চলবে না। ইসলাম ধর্ম ফিতনা ফাসাদের প্রতি নিরুৎসাহিত করে এবং প্রেম, শান্তি ও ভ্রাতৃত্বের প্রতি উৎসাহিত করে। ইসলাম ধর্ম আমাদের ফিতনা ফাসাদের ছড়ানোর কোনো প্রয়াস করে না, বরং এবং প্রেম, শান্তি, ভালোবাসা ছড়ানোর একটি ধর্ম, যা অন্য কাউকে ভ্রাতৃত্ববোধের উৎসাহিত করে, প্রেম ভালোবাসা ছড়ানোর কথা বলে। আর ফিতনা ফাসাদের কোনো জায়গা এখানে নেই। ইসলাম শান্তি ও স্বস্তির বার্তা দেয়, অর্থাৎ আমাদের ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। আমাদের ধর্ম শান্তির বার্তা দিয়ে থাকে, কোনো ফিতনা ফাসাদের দিকে আমাদের উৎসাহিত করে না, কোনো সময়ই করবে না। মুসলমানরা যেখানেই থাকুক না কেন ইসলামের নীতির প্রতি বাধ্য, অর্থাৎ একজন মুসলিম হিসেবে আমরা পৃথিবীর যে কোণেই থাকি আমাদের শরীয়ত সম্মত জীবনযাপন করতে হবে, আর শরীয়তে অনুসরণ হয়ে সেখানে দিন অতিবাহিত করতে হবে, পালন করতে হবে। এটা নয় যে আমরা আজকে গ্রামে এলাম তো আমরা নামাজি হয়ে গেলাম, ভালো কাজে যুক্ত হয়ে গেলাম, আর গ্রাম থেকে যখনই বেরিয়ে গেলাম তখন আমরা আবার নামাজ ছেড়ে দিলাম বা শরীয়ত বিরোধী কাজের সঙ্গে জড়িত হয়ে গেলাম, কারণ পরিচিত সেখানে কেউ দেখার নেই। এটা আমাদের করা উচিত নয়। এগুলো কাজ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এবং আমরা যেমনটা গ্রামে সুভদ্রভাবে ভালো নেক কাজ করি, সেগুলোও যেন আমাদের বাইরে বিদেশে গিয়েও যেন আমাদের নেক কাজ করা আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। মুসলমানরা বিবেকের নয় ইসলাম ধর্মের বাধ্য। খুব ইম্পর্টেন্ট কথা, মুসলমানরা বিবেকের নয় ইসলাম ধর্মের বাধ্য। অনেক সময় আমরা সাধারণ শিক্ষিত মানুষরা বিভিন্ন ধার্মিক বিষয়ে নিজের মত পোষণ করি, তবে এটা জ্ঞানী ব্যক্তির কিন্তু কাজ মোটেই নয়। কারণ ধর্মের ব্যাপারে যারা ধর্মের জ্ঞান রাখে তাদেরই বলা উচিত, তারাই বিভিন্ন মশলায় সমাধান দিতে পারে। আমরা তো শুধু যাটুকু শিখি নিজেকে সংশোধন করার জন্যই, আমাদের ধর্মীয় ব্যাপারে নিজের মত পোষণ করা মোটেই উচিত নয়। আমরা বিবেক নয় আল্লাহর বান্দা। আমরা বিবেকের মাধ্যমে কোনো জিনিস ইসলামে যাচাই করতে যাব না যে এটা ঠিক ওটা ঠিক, এটা কেন হলো না, এটা কেন হলো না। আমাদের শরীয়ত যা বলে সেটাই মানতে হবে। আর আমরা বিবেকের নয়, আমরা হচ্ছি আল্লাহর বান্দা। আল্লাহ পাক কোরআন শরীফে এবং আল্লাহ রসুল হাদিস শরীফে এবং আরও অন্যান্য যে বুজুর্গায়ে দিন যে বাণীগুলো বলে দিয়েছেন সেগুলোকে অনুসরণ করেই আমাদের জীবনযাপন করে যেতে হবে। সেই প্রকৃত জ্ঞানী যার জ্ঞানের ধর্ম এসে গেছে, অর্থাৎ যার মধ্যে জ্ঞানের ধর্ম এসে গেছে সেই সত্যিকারের জ্ঞানী মানুষ। আমরা তো দুনিয়াবি শিক্ষা নিয়ে ব্যস্ত, আমরা কীভাবে নিজেকে নৈতিক দিক, আধ্যাত্মিক দিক এগুলো আমাদের উন্নতি ঘটবে সেগুলোর দিকে আমরা লক্ষ্য করি না। আমাদের ইসলাম ধর্ম হচ্ছে এমন ধর্ম যে প্রতিটি মুহূর্তে জ্ঞান পরিবেশন করে থাকে, সেই জালসা হোক, মসজিদে হোক, মসজিদের 5 ওয়াক্তের নামাজে হোক, মৃত্যুর ফাতিহা খানিতে হোক, প্রতিটি মুহূর্তে এই ধর্ম জ্ঞান পরিবেশন করে থাকে, যা অন্য কোনো ধর্মে হয়তোবা পাওয়া যাবে না। প্রতিটি কদমে আমাদের ইসলাম আমাদেরকে জ্ঞান পরিবেশন করে থাকে। শরীয়তের ক্ষেত্রে নিজের অনুমানের ভিত্তিতে কোনো বস্তু জায়েজ বা নাজায়েজের হুকুম দেওয়া উচিত নয়। শরীয়তের কোনো মাসলার ব্যাপারে আমাদের নিজের
মতামতের ভিত্তিতে বা অনুমানের ভিত্তিতে কোনো জিনিসকে জায়েজও বলা ঠিক হবে না, আর কোনো জিনিসকে না জায়েজও বলা ঠিক হবে না। বারবার আমি এর আগেও বললাম যে ধার্মিক ব্যাপারে আমাদের নিজের মত পোষণ করা মোটেই চলবে না। কারণ যদি সেই জিনিসটা আমার মত অনুযায়ী ভালো লাগছে কিন্তু শরীয়ত হয়তো সেটাকে অ্যালাউ করছে না, কিন্তু অন্য কাউকে যদি বলে দিই আর সে যদি আমল করে সেই ব্যাপারে, তাহলে আমি গুনহগার হয়ে যাব। হয়তো আবার সে অন্য কাউকে বলবে, এই চেনের মাধ্যমে সেই ভুল জিনিসটা আগে ফরওয়ার্ড হয়েই যাবে, যা যত দূর আগে পৌঁছাবে তত দূর বা তত জনের যে আমল করবে তত জনের আমরা গুনাহ আবার মাল্টিপাল হয়ে পেতেই থাকবো। তাহলে শরীয়তের ব্যাপারে খুব সচেতনভাবে বলা উচিত, বা না বলাই উচিত। আমাদের রেফার করে দেওয়া উচিত যে আপনি এটা মুফতি সাহেবের কাছে জেনে নিন বা আলেমে দ্বীনের কাছে জেনে নিন। মুসলমানের আচরণ কোথাও অনৈতিক হওয়া উচিত নয়, অর্থাৎ অন্যায়ভাবে কোনো জায়গায় ব্যবহার করা উচিত নয়। আমাদের নিয়মের মধ্যে বিভিন্ন জায়গায় অ্যাজ এ মুসলিম ব্যবহার করতে হবে, যাতে অন্যরাও আকৃষ্ট হয় যে না, ইসলাম ধর্মই হচ্ছে সত্য ধর্ম, আর অনুসরণকারীরাই হচ্ছে সঠিক পথিক। আপনি বৃদ্ধ হন বা যুবক, প্রত্যেক বয়সেই ইসলামের খেদমত করার চেষ্টা করুন। অর্থাৎ আমরা যুবক হই, বৃদ্ধ হই, যখনই হোক আমাদের ইসলামের জন্য দরদ থাকা দরকার। ইসলামের জন্য, আমাদের উন্নতির জন্য, নিজের কমের উন্নতির জন্য ভাবা দরকার যে বৃদ্ধ আছি তো আমি এখন বৃদ্ধ হয়ে গেলাম, কি করতে পারি, বা যুবক আছি তো আমার এখন আরও সময় আছে, যখন একটু বয়স হবে তো করব। এটা টোটালি ভাবা নয়। আমাদের প্রতি মুহূর্তে আমাদের চেষ্টা করতে হবে, যত দূর সম্ভব চেষ্টা করতে হবে ইসলামের খেদমতগার হওয়া। আর আল্লাহ পাক যার মাধ্যমে কাজ নিয়ে তার মাধ্যমেই কাজ নিয়ে থাকে। তবে আপনার মাধ্যমে যদি কোনো দিনই কাজ হয়ে থাকে, তাহলে নিজেকে আমরা খুবই ভাগ্যশীল মনে করব যে আল্লাহ পাক আমাদের দ্বারা এই দিনই কাজ নিচ্ছেন। তবে এই কয়েকটাই কথা আপনাদের সম্মুখে তুলে ধরলাম, যা আমাদের অনেক সংশোধনের কাজে লেগে থাকবে। আর এই কয়েকটা পয়েন্ট আমাদের জীবনের অনেক ভুলকে সংশোধন করতে পারে। এরকম আরও ভালো ভালো জ্ঞানের কথা জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন, এবং বেল আইকনটিও দাবি দেবেন, যাতে রেগুলার ভিডিও আমি আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে সেই পোস্টের ভিডিওটা পৌঁছে যায়। এই বান্দার জন্য দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক যেন আমাদেরকে সকলকে নিরাপদে রাখেন।